हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल प्राइमारी टिप्स। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 3 বাটারফ্লাই পৃষ্ঠা নাম্বার 106 এবং 7। এর আগে যারা ভিডিওগুলো মিস করেছে ডেসক্রিপশন বক্সগুলো অবশ্যই ভিডিওগুলো চেক করে নিও। চলো তাহলে শুরু করা যাক। কি বলছে দেখো, ইউনিট 2। ওয়ান্স দেয়ার ওয়্যার টু সিস্টার। সেখানে একদা কি ছিল, দুজন বোন ছিল। দে লিভড ইন এ ভিলেজ। তারা গ্রামে বাস করতো। অল ডে লং দ্য এল্ডার সিস্টার ইউজ টু ওয়ার্ক এট দ্য স্পাইনিং হুইল। মানে সারা দিন ধরে, মানে একটা কাজ অনবরত করলে ইউজ টু ওয়ার্ক বোঝানো হয় যে চরকায় সুতো কাটতো। হি ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং। সে ছিল খুব কঠোর পরিশ্রমী। বাট হার ইয়ঙ্গার সিস্টার ওয়াজ ভেরি লেজি। কিন্তু তার ছোট বোন ছিল খুব অলস। লেজি মানে অলস। ওয়ান ডে দ্য এল্ডার সিস্টার ওয়াজ সিটিং বাই দ্য ওয়েল। একদিন কি ছিল, এই বড় বোনটা পাতকুয়োর ধারে বসেছিল। হি ওয়াজ অলসো ওয়ার্কিং এট স্পাইনিং হুইল। সে চরকায় বসে সুতো কাটছিল। আর হ্যান্ডস ওয়ার ওয়েট উইথ সোয়েট। সোয়েট মানে হচ্ছে কি ঘাম, এবং ওয়েট মানে নোংরা। তাহলে তার ঘাম কি ছিল, নোংরা। হাত ঘেমেছিল। ডার্ট স্টাক টু দ্য সোয়েট। ঘামে নোংরা আটকে ছিল। সো দ্যাট ডিপড হার হ্যান্ড ইনটু ওয়েল টু ক্লিন দেম। সুতরাং নোংরা পরিষ্কার করার জন্য সে কুয়োর মধ্যে হাত ঢোকালো। বাই মিস্টেক সে ড্রপ দ্য শাটল ইনটু দ্য ওয়েল। সে বিগান টু উইক। তারপরে কি হলো, ভুলবশত সেই মাকুটা পাতকুয়োর মধ্যে পড়ে গেল। এবার দেখো এখানে কি বলেছে, শাটল মানে কি, এ ববিন ফর ক্যারিং দ্য থ্রেড অ্যাক্রস দ্য ক্লথ। মানে যে এই যে ববিনের মধ্যে যে ছবিটা দেখছো, যার মধ্যে সুতোটা আটকানো থাকে, হ্যাঁ, এটা হচ্ছে মাকু। একে মাকু বলা হয়। এবার দেখো আমরা প্রশ্ন করব। তাহলে এখানে আমরা অ্যাক্টিভিটি 6টা করবো। দেখো, লেটস টেক দ্য কারেক্ট অ্যান্সার। দ্য গার্ল লিভড ইন এ ভিলেজ। ভিলেজে বাস করতো। তারপর কি বলেছে, দ্য গার্ল স্পান দ্য হুইল সিটিং। কি করছিল, কার পাশে বসছিল, বাই দ্য ওয়েল, কুয়োর পাশে। দ্য লিটল গার্ল ওয়ার্ক অল ডে লং। মানে ছোট্ট মেয়েটি সারাদিন ধরেই কাজ করে। তারপরে বলেছে কি, লেটস রিড এগেন। চলো আবার পড়ি। তাহলে চলো দেখি। দ্য পুয়ার লিটল গার্ল ডিভাইডেড ইন্টু দ্য ওয়েল টু গেট দ্য শাটেল। সে ছোট্ট মেয়েটি কুয়োর মধ্যে ঝাঁপ দিল শাটেলটি নেওয়ার জন্য। অ্যাজ সি ফেল সি বিকাম সেন্সলেস। সে পড়া মাত্রই কি হলো, তার জ্ঞান হারালো, মানে অজ্ঞান হয়ে গেল। Thus he dropped down the bottom of the well. সে কি করলো, কুয়োর একদম নিচে চলে গেল। When she awoke, some found herself sitting in a meadow. যখন সে জাগলো, সে নিজেকে কোথায় আবিষ্কার করলো, একটা তৃণভূমির উপর আবিষ্কার করলো। The sun was shining brightly. সূর্যকিরণ সেখানে কি করছিল, খুব উজ্জ্বল ভাবে পড়ছিল। আজকে আমরা এই পর্যন্তই পড়বো। এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।